ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আজ আমরা শ্রীগীতার প্রথম অধ্যায়ের অষ্টম শ্লোকটি বুঝবার চেষ্টা করব। সপ্তম শ্লোকে দুর্যোধন গুরু দ্রোণ সমীপে যেয়ে বলছেন যে, দ্বিজোত্তম, আপনার অবগতির জন্য আমাদের সেনাদলের প্রধান সেনাপতি যারা, তাদেরকে আপনাকে জানাতে চাই। অষ্টম শ্লোকে দুর্যোধন বলছেন, ভবান ভীষ্ম চ কর্ণ চ কৃপ চ সমিতিঞ্জয়। এখন এখানে কতগুলো কথা আসছে। দ্বিজোত্তম, কাকে কে দ্বিজোত্তম বলছেন? দুর্যোধন তার গুরু দ্রোণকে দ্বিজোত্তম বলছেন। কেন দ্বিজোত্তম? ব্রাহ্মণ হয়ে চতুর্বেদ অবগত হয় এবং ক্ষত্রিয়বৃত্তি অবলম্বন করে ধনুর্বেদজ্ঞ হয় দ্রোণের দ্বিজোত্তম সার্থকতা। ভবান, একই দ্রোণকে ভবান বলছেন। ভবান শব্দের অর্থ হল আপনি। কে এই দ্রোণ? দ্রোণ হল মানুষের মধ্যে যে অশুদ্ধ বুদ্ধি ক্রিয়াশীল, অর্থাৎ কাকীয় বৃত্তি। কাক যেমন একই চোখে একই বস্তুতে দুই চোখ দিয়ে দেখতে পায় না, তেমনি দ্রোণ কুরু পাণ্ডবের উভয় কুলের গুরু হয়েও তিনি পাণ্ডব পক্ষ কৌরব পক্ষ অবলম্বন করেছিলেন। এই দ্রোণই হল আমাদের সংস্কারজ বুদ্ধি। বুদ্ধি সর্বতোমুখী হলেও এই সংস্কারজ বুদ্ধি অনির্মলীকৃত। বুদ্ধি নির্মল না হলে একই সঙ্গে ধর্ম অধর্ম, নিবৃত্তি প্রবৃত্তি উভয় পক্ষকে দেখা যায় না। যে বুদ্ধি আমাদের ব্রহ্ম অভিমুখে চালিত করে সেটাই হলো নির্মল বুদ্ধি, যেটা দ্রোণের মধ্যে ছিল না। ভীষ্ম, ভীষ্ম শব্দের অর্থ হলো ভয় বা অস্মিতা বা চিদাভাস। এই ভয় মনুষ্য জীবনকে বা তথা সর্বজীবকুলকে অনন্তকাল ধরে তাড়িত করছে। এই ভয় বলে যে তোমার সাধন কর্মের প্রয়োজন নাই। সাধন করতে যেয়ে উৎকট ব্যাধি, বুদ্ধিনাশ, বুদ্ধিভ্রংশ হতে পারে। এই ভাব যদি জীবের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া যায়, তাহলে বিশেষত মনুষ্য জীব কখনই ধর্মকর্মের দিকে অগ্রসর হবে না। দ্বিতীয় হলো ভীষ্মচ, ভীষ্ম। তৃতীয় হলো কর্ণচ। এই কর্ণ এবং বিকর্ণ, কানে শুনে বিশ্বাস বা অবিশ্বাস, কোনো সংকল্পিত বিষয়ে শুনে তার ভালো মন্দ বিচার না করে কর্মে লেগে পড়ে। পরেক্ষণে যখন কেউ বলে যে ধর্মকর্ম করা ভালো না, অমনি সাধন ক্ষেত্র থেকে সাধক চোঁদৌড় দেয়। বিকর্ণ, ধর্মকর্ম, কঠোর তপস্যা সাধনা, ও সমস্ত কোনো মূল্যই নেই বাবু, ও সমস্ত করার দরকার নেই, বরং এসো নেচে কুঁদে খেয়ে পরে বেঁচে থাকি। তাই তারা শারীরিক মানসিক সামর্থ্য না থাকলেও
জোর করে কোমর দুলিয়ে নেচে কুঁদে এমনই ভাব ধারণ করে যেন তাদের না কতই ভাব হয়েছে। এ সমস্তগুলো বিকর্ণের প্রভাব। কৃপচা জীবনের প্রতি তামসিক মোহবশত জীবনকে বা দেহকে রক্ষা করা। অবশ্য এ ধরনের তামসিক কৃপা সাধন ক্ষেত্রে বিশেষ কোনো মূল্য নেই। এই কৃপা ভগবান জীবকে বলে, বাপু তোমার অত সাধন ভজন কঠোর তপস্যার প্রয়োজন নেই, খেয়ে পরে বেঁচে থাকো, ইন্দ্রিয় সংযম করতে যেয়ে শরীরটা শুকিয়ে যাবে, বুদ্ধি ভ্রংশ হবে, মৃত্যু পর্যন্ত হতে পারে, তোমার সোনার সংসার সারকার হয়ে যাবে। অতএব বাপু তোমার সাধনের প্রয়োজন নেই, খেয়ে পরেই বেঁচে থাকো। অবশ্য এই যে কৃপা, এটা কখনই নষ্ট হওয়ার না। কারণ জ্ঞানী সিদ্ধ যোগী স্বয়ং সিদ্ধ হওয়ার পরেও অন্যের কৃপার জন্য সর্বদা উদ্যত থাকে। তাই এই কৃপা মরে নাই। তবে এই কৃপা যদি পবিত্র নিষ্কলুষ না হয়, অর্থাৎ জীব উদ্ধারের জন্য প্রয়োগ না হয়, তাহলে এ কৃপার কোনো মূল্য থাকে না। নমস্কার, আজ এই পর্যন্ত।